গল্পের শুরুতে এই গল্পের ফিমেল লিড জিসিংকে দেখানো হয়। জিসিং একজন রোবট ইঞ্জিনিয়ার, আর সে তার মাকে বলে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে মিলে একটি বাড়ি কিনতে যাচ্ছি, আর সেই বাড়িটি আমার অফিসের সামনেই হবে, কেননা এত দূর থেকে আমার রোজ রোজ জার্নি করতে একদম ভালো লাগে না। এরপরে জিসিং অফিসে যাওয়ার জন্য সে তার ফ্রেন্ডকে বাই বলে বেরিয়ে পড়ে। সে যখন রেল স্টেশনে আসে তখন সে দেখতে পায় ট্রেন তো আগেই চলে গিয়েছে। এর জন্য সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। এরপরে আমাদেরকে এই গল্পের মেন লিড হান্তিকে দেখানো হয়। হান্তির পাশে যে লোকটি বসা আছে এই লোকটির নাম হলো মিস্টার ফাং। মিস্টার ফাং তো হান্তিকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হান্তি তখন বলে, আমি আপনাকে সাবধান করার জন্য এসেছি। মিস্টার ফাং তখন বলে, তুমি আমাকে কি সাবধান করবে? হান্তি বলে, আমার কাছে খবর এসেছে আপনি অবৈধ টাকা দিয়ে কতগুলো ফ্ল্যাট কিনেছেন যেগুলো বৈধ না, আর এর জন্য আমার কাছে সেই সব প্রমাণগুলো রয়েছে। এগুলো তো ফটোকপি, কিন্তু রিয়েলটা আমার কাছে। এইসব পেপারগুলো দেখে সেই লোকটি তাকে জিজ্ঞাসা করে, তুমি এগুলো কোথা থেকে পেলে? হান্তি তখন বলে, সেটার জন্য আপনার কোনো লাভ নেই। সেই লোকটি তখন বলে, তাহলে আমার এখন কি করা উচিত? তুমি আমাকে দিয়ে কি করাতে চাও? হান্তি বলে, আমি একটি কাজ করব, আর সেই কাজের সাথে তুমি আমাকে সাপোর্ট করবে। তুমি আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো না। যদি তুমি আমার বিরুদ্ধে যাও তাহলে তো বুঝতেই পারছো তোমার কি হাল আমি করব। আর তুমি যদি আমাকে সাপোর্ট করো তাহলে তুমি জীবনে এরকম ফ্ল্যাট আরও অনেক কিনতে পারবে। এরপরে দেখা যায় হান্তির কাজিন তো হান্তিকে ফোন করে আর বলে, আজকে অফিসে একটি বোর্ড মিটিং আছে, তুমি জলদি করে অফিসে চলে আসো। হান্তি তখন বলে, আমি অফিসে মিটিংয়ে অ্যাড হতে পারবো না, কারণ আমার আজকে একটি কাজ আছে। তার কাজিন তাকে জিজ্ঞাসা করে, তোমার আজকে কী কাজ আছে? তোমার যেভাবেই হোক এই মিটিংয়ে আজকে অ্যাড হতেই হবে। হান্তি তখন বলে, তুমি আমাকে জোর করতে পারো না, আমি একজন সিও, এখন আমার ইচ্ছা মতো আমি যা খুশি তাই করতে পারি। তার কাজিন বলে, তুমি সিও হয়েছো তো কি হয়েছে, তোমার যা খুশি তুমি তাই করতে পারো না। এরপরে দেখা যায় হান্তি তো গাড়িতে বসে সে কিছু কাজের ফার্স্ট ডকুমেন্টগুলো চেক করছিল। তখন তার ড্রাইভার তাকে বলে, আজকে অফিসের বোর্ড মিটিংয়ে আপনার যাওয়া উচিত ছিল, কারণ ওখানে গেলে আপনি আর অনেক কিছু জানতে পারতেন। হান্তি তখন বলে, আমার ওখানে যাওয়ার চেয়ে এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে বুঝতে হবে যে গ্র্যান্ডপা আমাকে কেন সিও বানিয়েছে। এরপরে আমরা দেখতে পাই জিসিং যখন সাইকেল নিয়ে যাচ্ছিল তখন তার সাইকেলের সাথে অন্য একটি সাইকেলের ধাক্কা লেগে যায়, যার কারণে একটি ডেলিভারি বয় তো হান্টিংয়ের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর হান্টিংয়ের ড্রাইভার তো বেরিয়ে সেই ডেলিভারি বয়ের কাছ থেকে তার থেকে টাকা চেয়ে থাকে, কারণ তার জন্য তার গাড়ির অনেক ক্ষতি হয়ে গেছে। আর তখনই জিসিং তো সেই ড্রাইভারটাকে বলে, এই লোকটার কোনো দোষ নেই, বরং তো অন্য একটি লোক সাইকেলে করে আমাকে আর ওনাকে ধাক্কা দিয়েছে, আর যাতে করে উনি তো আপনাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। আর তখনই হান্তির চোখ যায় জিসিংয়ের দিকে তাকিয়ে তার ছোটবেলার কিছু সিন মনে পড়ে যায়, আর এটা কিভাবে কি সেটা আমরা সামনে গেলে বুঝতে পারবো। হান্তি তার ড্রাইভারকে বলে, তার কাছ থেকে তার নাম্বারটা নিয়ে ছেড়ে দাও, তাদের কাছ থেকে টাকা নিতে হবে না। এরপরে দেখা যায় হান্তির কোম্পানিতে একটি ইনভেস্টিগেশন চলছিল, আর সে একটি রোবট বানিয়েছে যেটা কিনা একটি মেডিকেল স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেখানে একটি ছেলে তার প্রজেক্টের ইনভেস্টিগেশন করছিল। আসলে ছেলেটা যে প্রজেক্টে ইনভেস্টিগেশন করছে সেই প্রজেক্টটা হলো জিংশির। জিংশি আর জিংশি ফ্রেন্ড সেখানে হাজির ছিল। জিংশি তার ফ্রেন্ডকে বলে, দেখেছো কিভাবে আমার প্রজেক্টটা চুরি করে সে ইনভেস্টিগেশন করছে, সমস্যা নেই, সে একটু পরেই ধরা পড়ে যাবে। একটু পরে দেখা যায় যে সে প্রজেক্টের মধ্যে এমন কিছু সিচুয়েশন আছে যেটা ছেলেটি সলভ করতে পারছিল না, যেটা দেখে হান্তিও একটু সমস্যায় পড়ে যায়। হান্তি তো তাকে বলতে থাকে, তুমি প্রথম থেকে আবারও শুরু করো, কিন্তু ছেলেটি কোনো মতেই সেই সিচুয়েশনটা সলভ করতে পারছিল না, যেটা দেখে হান্তি বুঝে যায় এটা হয়তো অন্য কারো প্রজেক্ট যেটা সে নিজের বলে চালিয়ে দিচ্ছে। আর তখনই জিংসি সবার সামনেই ছেলেটাকে বলে যে, এটা কার প্রজেক্ট, তুমি সত্যি করে বলো, এটা তোমার প্রজেক্ট না। তখন ছেলেটি ঠেকায় পড়ে সত্যি কথাটা বলে দিতে বাধ্য হয়। সে তাদের সবাইকে বলে দেয় এটা হলো জিংসির প্রজেক্ট। এই কথাটা শুনে হান্তিও বুঝে যায় যে জিংসিটাকে। আর তখনই জিংসিকে সামনে ডাকা হয় আর এই প্রজেক্টটা এক্সপ্লেন করতে বলা হয়। জিংসি তো হান্তিকে সামনে দেখতে পেয়ে সে পুরো অবাক হয়ে যায়। আসলে তারা দুজনে একসাথে কলেজে পড়তো আর তারা ভালো টাইম স্পেন্ড করতো। এরপরে দেখা যায় জিংসি যখন সে প্রজেক্টটা ভালো করে এক্সপ্লেন করছিল তখন তো আমরা দেখতে পাই হান্তি তো এক দৃষ্টিতে জিংসির দিকে তাকিয়েছিল। আর এদিকে জিংসি তো তার প্রজেক্টটাকে ভালো করে এক্সপ্লেন করার কারণে সবাই তার প্রজেক্টটা খুব পছন্দ করে, যার কারণে সবাই তাকে প্রশংসায় হাততালি দেয়। এরপরে দেখা যায় প্রজেক্ট যখন শেষ হয়ে যায় জিংসি তো হান্তির সাথে কথা বলতে আসে, কিন্তু হান্তি তো অচেনা মানুষের মতো জিংসির সাথে কোনো কথাই বলে না। এটা দেখে জিংসি অনেক অবাক হয়ে যায়, আর সে ভাবতে থাকে যে হান্তি তার সাথে কেন কথা বলল না। আর এরই সাথে এই গল্পের এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, নেক্সট পার্টি কে কি চাও অবশ্যই কমেন্ট করে জানাও।